আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ভাই, কুরআন হাদিস থেকে কিছু কথা বলবেন, আমরা সকলেই শুনব। রহিম ভাই, তুমি তো ভালো কথা বলেছ, কুরআন হাদিস থেকে কিছু কথা বলবো, তোমরা সকলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে জলদগম্ভীর স্বরে বলেন। উচ্চারণ: ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ, মহান করুণার আধার আল্লাহ জাল্লা শানুহুর নিকট মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কেননা কেবল ইসলামই দিতে পারে সঠিক পথের সন্ধান, যে পথে চললে আল্লাহ আলার সন্তুষ্টি অর্জন করা যায়। আরবি ইসলাম শব্দটি সালমুন ধাতু হতে নির্গত, যার অর্থ হল শান্তি, নিরাপত্তা ইত্যাদি। অভিধানবেত্তাগণ ইসলাম শব্দের অভিধানগত অর্থ নির্ণয় করতে গিয়ে বলেন, ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা ও মুসলমান হওয়া। পারিভাষিক অর্থ সাইয়াদুল মুরসালিন হজরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে যা কিছু নিয়ে এসেছেন, তার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতি প্রদান করা ও তদনুযায়ী জীবন গঠন করা। একথা বাস্তব সত্য যে, ইসলামের প্রতিটি নিয়ম নীতি অনুযায়ী জীবন পরিচালনা করতে পারলে জীবনের কোন পদেই বাধা আসবে না, বরং ইহকাল ও পরকালে সুখ সমৃদ্ধি অর্জন করা যাবে। কেননা ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে তা ইসলামে বর্ণনা করা হয়েছে। প্রথম নবী ও মানব সত্যের দিশারি হজরত আদম হতে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, দেশে দেশে এই মহাপবিত্র ইসলাম তথা তার মনোনীত দিন প্রতিষ্ঠার জন্য অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং সবশেষে বিশ্ব মানবজাতির হেদায়াতের জন্য তথা তার মনোনীত দিন প্রতিষ্ঠার সার্বিক দায়িত্বসহ নিখিল বিশ্বের জন্য রহমত স্বরূপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূল ইসলাম ধর্মের অমীয় বাণীসমূহ সারা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে গিয়ে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বাধা বিপত্তি উপেক্ষা করে মহান আল্লাহর একত্ববাদ ও পবিত্র ইসলামের প্রচারকার্য চালিয়ে গিয়েছেন। আজকে অতটুকু হাদিস বললাম, আরেকদিন আরেকটা বিষয় নিয়ে বলবো। এখন আজানের সময় হয়ে যাবে, চলে যায় নামাজের দিকে।